নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাহলে আসুন দেখে নিই গভর্নমেন্টের পক্ষ থেকে এই ব্যাপারে কি বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে? বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং আধুনিক কৃষিযন্ত্র কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা। কৃষকদের কাছে এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার অর্থ প্রদান করা হয়, খারিফ এবং রবি মৌসুমে। এভাবে বছরে দুই কিস্তিতে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হয়? এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জমির পরিমাণ অনুসারে অর্থ প্রদান করা হয়, তার বিবরণ দেওয়া হলো। 1 নম্বর দেওয়া আছে 0.40 একর পর্যন্ত জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রতি কিস্তিতে 2,000 টাকা করে। 2 নম্বরে বলা হয়েছে 0.41 একর থেকে 0.99 একর পর্যন্ত জমি থাকলে জমির পরিমাণের উপর ভিত্তি করে অর্থ নির্ধারণ করা হয়। জমির পরিমাণ ইন্টু 50, যেমন কারো যদি 0.50 একর জমি থাকে তিনি এক কিস্তিতে 2,500 টাকা এবং বছরে মোট 5,000 টাকা পাবেন। 3 নম্বরে বলা হয়েছে 1 একর বা তার বেশি জমি থাকলে সর্বাধিক বছরে 10,000 টাকা, অর্থাৎ প্রতি কিস্তিতে 5,000 টাকা দেওয়া হয়। আসুন এবার জেনে নিই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের সময়সূচির ব্যাপারে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুইবার অর্থ প্রদান করা হয়। প্রথমটি হলো খারিফ সিজন, এপ্রিল থেকে সেপ্টেম্বর, সাধারণত জুন মাসে অর্থ দেওয়া হয়। এরপরেরটি হলো রবি সিজন, অক্টোবর থেকে মার্চ, সাধারণত ডিসেম্বর মাসে এই অর্থ দেওয়া হয়। কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস চেক করবেন? কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস জানতে চাইলে আপনি নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করতে পারেন। প্রথমে কৃষকবন্ধু.net ওয়েবসাইটে যান, এরপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটি নির্বাচন করুন। এরপর আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করুন। ভোটার বা আধার কার্ডের সঠিক নম্বর প্রবেশ করিয়ে স্ট্যাটাস জানতে পারবেন। গুরুত্বপূর্ণ, যদি স্ট্যাটাসে ডিলেট ফার্মার বা নো ডাটা ফাউন্ড লেখা থাকে তাহলে বুঝতে হবে পুনরায় আবেদন করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বরের ব্যাপারে কি বলা হয়েছে? কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসার জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। 8336957370। আরেকটি নম্বর হলো 6291720406। যোগাযোগের সময় হলো সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ফাইনাল আপডেট এসেছে। বর্তমানে অনেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাইনাল আপডেট এসে গেছে, অর্থাৎ কিছুদিন আগেই কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা ছিল। সেই ফাঁকা স্থানে এডিএ আপলোডেড লেখা এসেছিল, তারপর ডিডিএ অ্যাপ্রুভড লেখা এসেছিল। বর্তমানে সেই স্থানেই অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসেছে। অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসা মানেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল ধাপ চলে আসা। অ্যাকাউন্ট ভ্যালিড মানে হলো ওই কৃষকটির ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে, ওই কৃষকটির সমস্ত তথ্য যাচাই করা হয়েছে। খুব শীঘ্রই কৃষকটির ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে? 2019 সাল থেকে এই প্রকল্পের আওতায় কৃষকদের নিয়মিত অর্থ প্রদান করা হচ্ছে। সাধারণত খারিফ সিজনের টাকা জুন মাসে এবং রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়। 2024 সালের রবি সিজনের অর্থও সম্ভবত ডিসেম্বর মাসে দেওয়া হবে। কৃষি দপ্তর সূত্র খবর, যেহেতু ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এবং বন্যার প্রভাবে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাই কৃষি দপ্তর চাইছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যতটা দ্রুত সম্ভব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। এর আগের বছরগুলিতে আমরা দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে। তবে বর্তমান বছরে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাসের ঘরে ফাইনাল ধাপ অধিকাংশ কৃষকদেরই সময়ের আগেই চলে এসেছে, তাই নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। এই ব্যাপারে কিন্তু সরকারের তরফ থেকে কাজ শুরু হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।